উদয়নারায়ণপুরে ভাষা আন্দোলনের সূচনা করলেন বিধায়ক সমীর পাঁজা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী 26-এর বিধানসভা ভোটের সুর বেঁধে দিয়ে বলেছিলেন তৃণমূলের দর্শন, বিজেপি বাম বিসর্জন। পাশাপাশি তিনি 21-এর মঞ্চ থেকে ভিন রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার অভিযোগ তুলে ভাষা আন্দোলনেরও ডাক দিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমোর কথা অনুযায়ী 3রা আগস্ট রবিবার উদয়নারায়ণপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলা ভাষীদের উপর নির্যাতনকারী বাংলা বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে পদযাত্রার মাধ্যমে ভাষা আন্দোলনের সূচনা করলেন উদয়নারায়ণপুরে বিধায়ক সমীর পাঁজা। এদিন উদয়নারায়ণপুর বিধানসভার বসন্তপুর আলতার বাসস্ট্যান্ড থেকে পেরো বাসস্ট্যান্ড পর্যন্ত এই প্রতিবাদ মিছিলটি সংগঠিত হয়। এদিনের এই পদযাত্রায় কর্মীদের সাথে হাঁটেন উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমীর পাঁজা। এই মিছিলে পা মিলান উদয়নারায়ণপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি সমরেশ সূচংদার, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি লক্ষ্মীকান্ত দাস, তৃণমূল নেতা ধনঞ্জয় বাকুলি সহ বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান সহ হাজারে হাজারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। 21-এর মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই যে ভাষা এবং বাঙালিদের যে নিপীড়ন হচ্ছে বিভিন্ন জায়গায়, তার প্রতিবাদে আপনাদের মিছিল, কি বলবেন? আজকে ডবল ইঞ্জিন সরকারের যে সমস্ত রাজ্য আছে সেখানে যে ধরনের অত্যাচার চলছে, একদিকে বাংলা বিরোধী, আরেকদিকে বাংলা ভাষার কথা বললেই সেখানে তাদের অ্যারেস্ট করা হচ্ছে। বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি। তারই প্রতিবাদে আজকে হাজারো হাজারো মানুষ একদম দলমত নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে তারা রাস্তায় নেমেছে। কোথাও গিয়ে কি এই যে বিজেপি যাদের নামে অভিযোগ করছেন, তারা কি বাঙালি আবেগকে নিয়ে সুরসুরি দিচ্ছে, মানে আপনাদের বিরুদ্ধে তাদেরকে পাঠানোর চেষ্টা করছে? বাঙালি আবেগের সুরসুরি কোনো ব্যাপার নেই। বাংলা ছিল, আছে, থাকবে। বাংলাই একটা সময় 200 বছর পরাধীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারাই আন্দোলনটা করেছিল, তারাই ব্রিটিশদের দাঁড়িয়েছিল। সেই বাঙালিদের প্রতি আজকে অত্যাচার, মানে অবিচার হচ্ছে, তারই প্রতিবাদে আজকে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায় নেমে। কত মানুষ এসেছে এই মিছিলে? আজকে প্রায় 12 থেকে 14,000 মানুষ রাস্তায় নেমেছে। সেই 14,000-15,000 মানুষকে নিয়ে আমরা কয়েক কিলোমিটার হেঁটে পেরো চৌরাস্তার মোড়ে আমাদের একটা ছোট্ট পথসভা হবে। কর্মীদের উদ্দেশ্যে আগামী দিনে কি বার্তা দেবেন? কর্মীদের উদ্দেশ্যে বার্তা একটাই, বাংলা তথা বাঙালি সবাই ঐক্যবদ্ধ হও। এই শাসিত কায়দায় এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সবাইকে এক হয়ে উঠে দাঁড়াতে হবে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।